আবারও ফটিকরায় আম্বেদকর কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট। বিগত বছরের ন্যায় বছরেও ছাত্রছাত্রীদের প্রতিভা প্রকাশের সুযোগ এলো ফটিকরায় আম্বেদকর কলেজে। 27শে ফেব্রুয়ারি মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট 2026। এটি মূলত ভারত সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান, যেখানে বাছাই করা ছাত্রছাত্রীরা সুযোগ পায় পার্লামেন্টে গিয়ে তাদের প্রতিভাশীল বক্তব্য পরিবেশন করতে। এটি শুধু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়, এটি বিকাশ ঘটায় ছাত্রছাত্রীদের অভ্যন্তরীণ প্রতিভার। 24শে ফেব্রুয়ারি এই ইউথ পার্লামেন্টের এবছরের অনুষ্ঠানের ব্যাপারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যাবতীয় তথ্য তুলে ধরেন ফটিকরায় আম্বেদকর কলেজের প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা। সবাইকে আমরা আম্বেদকর কলেজের পক্ষ থেকে সকলকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা গত বছরও ভারত সরকারের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অর্থানুকূল্যে আমরা ইউথ পার্লামেন্ট করেছিলাম। এটা প্রত্যেক ডিস্ট্রিক্টে করা হয়। মোট ভারতবর্ষের 728টি ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটা করা হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টেই এই প্রোগ্রামগুলো করা হচ্ছে। তো এই প্রোগ্রামের এই ইউথ পার্লামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীরা এবং যুববন্ধুরা যারা 18 থেকে 25 বছর বয়সী আছে, তারা মাই ভারত পোর্টালে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকে। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট থিম চুজ করা হয়। গেলবার যেমন ছিল বিকশিত ভারতের থিম, এবার হচ্ছে 50 ইয়ার্স অফ ইমার্জেন্সি এ লেসন ফর ইন্ডিয়ান ডেমোক্রেসি। তো এই থিমের উপর একটা মক পার্লামেন্ট হয়। সেখানে ডিস্ট্রিক্ট লেভেল থেকে 10 জনকে নির্বাচিত করে আমরা স্টেট লেভেলে পাঠাই। স্টেট লেভেলে এটা বিধানসভায় স্টেট লেভেলের যে ইউথ পার্লামেন্টটা হয়। আবার বিধানসভা থেকে রাজ্যভিত্তিক যে দলগুলো যায়, 8টা ইনস্টিটিউট থেকে যখন যাবে, সেখান থেকে আর বেস্ট 3কে পাঠানো হবে দিল্লির ভারত মণ্ডপমে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা বিগত বছর যেটা করেছিলাম, আমাদের এখান থেকে 10 জন পার্টিসিপেন্ট রাজ্য বিধানসভায় গিয়েছিলেন এবং সেখান থেকে আমাদের একটি মেয়ে মিতালি মেসকা, সে ভারত মণ্ডপমে যাওয়ার সুযোগ পায়। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে, বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা হয়, রাষ্ট্রপতির নিবাসে যায়। তো এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। প্রতি বছর ভারত সরকার যুব ও ক্রীড়া দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এবং আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ভারত সরকারের যুব এবং ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের কাছে যে আমাদের এই প্রতিষ্ঠানকে 59টি ডিস্ট্রিক্টের মধ্যে এই প্রতিষ্ঠানকে বেছে নেওয়ার জন্য, এরকম একটা অনুষ্ঠান করার জন্য। এবার আমরা যেটা দিন ধার্য করেছি সেটা হচ্ছে 27 তারিখ, কারণ ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামগুলো 28 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। সেই অনুসারে আমরা 27 তারিখের আমাদের এখানে এই প্রোগ্রামটা করব এবং তার জন্য আমাদের কিছু গাইডলাইন আছে, যে বিধিনিষেধ যেগুলো আছে সেই বিধিগুলো মেনেই আমরা করব। যেখানে 4 জন জুরি মেম্বার থাকবেন। একজন হচ্ছেন সিনিয়র ব্যুরোক্রেট বা রিটায়ার্ড ব্যুরোক্রেট, একজন পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন মেম্বার থাকতে হবে, একজন স্পিকার থাকতে হবে, তারপর আরও একজন ইয়ুথ লিডার থাকতে হবে। তো এই নির্বাচন আমাদের শেষ। আমরা অলরেডি অফিসিয়ালি ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই অনুষ্ঠানটাকে ইনাগুরেট করার জন্য আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস আমাদেরকে কনসেন্ট দিয়েছেন। উনি আসবেন, ওনার হাত ধরে আগামী 27 তারিখ 10:30টার সময় আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। উদ্বোধন পর্বের পর মূল টেকনিক্যাল পর্বটা শুরু হবে। সেখানে প্রায় 41 জন অলরেডি আমাদের পঞ্জীয়নভুক্ত আছেন স্টুডেন্টরা এবং যুবা বন্ধুরা। ওনাদের যে এই আলোচনাটা, এই থিমের উপর আলোচনা হবে। জুরির মেম্বাররা বিচার করে এখান থেকে 10 জনকে পাঠাবেন বিধানসভাতে এবং বিধানসভা থেকে তারপর যদি ওরা সুযোগ পায় তাহলে ন্যাশনাল লেভেলে যাবে।
ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।